জনাব শাহিদুজ্জামান, যে আলোচনায় আমরা ছিলাম, এবার প্রধান উপদেষ্টা ১০৪ জন সফর সঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন। সেই তালিকা নিয়েও আমরা দেখছি যে অনেক প্রশ্ন উঠেছে, প্রয়োজনীয়তা কি সেটি নিয়েও অনেকে বিচার বিশ্লেষণ করছেন। এক্স্যাক্টলি, আপনি এই বিষয়টা আমার মনে হয় একেবারে রাইটলি তুলে ধরেছেন, এবং এটা নিয়ে প্রচুর সমালোচনাও হয়েছে আর হবেও আগামী কয়েকদিনের ভিতর। এখানে বেসিক প্রশ্নটা যেটা উঠে যে এরা যে এতজন ইনক্লুডেড হয়েছে, সেখানে প্রফেসর ইউনূসের কনসেন্ট ছিল, তার অ্যাটিটিউড কেমন ছিল। এখন এখানে কি কোনো হিউমেইন অ্যাপ্রোচ নেওয়া ঠিক হবে, যেখানে আপনার আমাদের বাজেট টাকা থেকে এত বিশাল একটা অ্যামাউন্ট চলে যায়, ডেইলি অ্যালাউয়েন্স এক একজনের জন্য, ইটস নট এ ম্যাটার অফ জোক। এবং টোটাল অ্যামাউন্ট ধরতে গেলে শোনা যায় যে ৬-৭০০ কোটি টাকা নাকি খরচ হচ্ছে এতজনের দেশে। অ্যাবসলিউটলি আননেসেসারি। আমি ঠিক যেটা আপত্তিজনক মনে হয় কি, তার এই পররাষ্ট্র মন্ত্রণালয় নয় বাদ দিলাম, সেখানে তারা যারা ডেস্ক দেখে তারা তো অবশ্যই থাকা উচিত। তারপর এই পলিটিশিয়ানদের নিয়ে এত কোনো প্রয়োজনই ছিল না, একেবারেই অপ্রাসঙ্গিক, এবং এটা খুবই আপত্তিজনক, এবং এদের খরচ বহন করছে সরকার। আপনি ধরেন বিএনপির কথা ধরা হয়, একজন যে বিএনপির সেকেন্ড পার্সন যে নিয়েছে পররাষ্ট্রনীতি উপদেষ্টা, তার সম্পর্কে অলরেডি আপনার বিভিন্ন তথ্য বের হচ্ছে যে তার সিভি, সে কেমব্রিজে নাকি পড়াশোনা করেছে, সোশ্যাল ম্যানেজমেন্ট নাকি সের ডিগ্রি। দেখা যাচ্ছে যে কেমব্রিজের ইয়েতে তার ওই নামে কেউ নাই, এবং তিনি যে সময় দাবি করেছেন যে ডিগ্রি নিয়েছেন, ওই সময় নাকি ওই ডিপার্টমেন্টই খোলা হয় নাই। তিনি দাবি করেছেন ২০১২ সালে, অথচ ওই সাবজেক্টটাও কেমব্রিজে ওপেন করা হয়েছে ২০১৫ সালে। এইসব ডিটেলস পর্যন্ত বের হয়ে আসছে। দেন হোয়াই ডু ইউ হ্যাভ টু টেক, কার স্বার্থে নিয়ে যান? তারপর ধরেন এই যে ছাত্র নেতাদের, এদের ব্যাপারটাও যা ঘটে, এদের সম্পর্কে আমার মন্তব্য না করাই ভালো। আর আরেকটা হলো যে ১১২ জন সংখ্যায় কারা ছিল রিয়েলি বুঝতে পারছি না। আপনি যদি ধরেন ১০-১২ জনের মতো, আর তারপর সিকিউরিটি কনসার্ন পিপল মেবি ৭-৮ জন হতে পারে খুব বেশি হলে। মানে আমার কাছে তো ম্যাক্সিমাম মনে হয় ২৫-৩০ জনের বেশি হওয়ার প্রশ্নই ওঠে না। আপনি যদি একেবারে, কিন্তু ১০০-ও পার ক্রস করে যায়, এটা তো এই হাসিনার সময়ও বোধহয় এরকমই ছিল, কিংবা এরকম ১৫০-২০০ জনের সফর সঙ্গীর তালিকা আমরা দেখেছি সে সময়কে, ওই সময়। হ্যাঁ, সেটা না হয় বোঝা যেত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, তার অনেক ফাংশনারিজ রয়েছে, শি হ্যাজ টু ইউজ হার প্রোপাগ্যান্ডা ডিভাইস, লেজিটিমেসি একটা গড়ে তোলার জন্য দরকার হয়। কিন্তু প্রফেসর ইউনূসের তো তেমন কোনো প্রয়োজন নাই, অ্যান্ড দেয়ার ইজ নো নিড ফর হিম টু বি হিউমেইন এটা এই বিষয়ে। কেননা তার তো প্রথমেই তার দৃষ্টিভঙ্গি ছিল গতবার যে তিনি ৭ জনের বেশি নেবেন না। তার ইনস্টিংক্টটা ঠিক ছিল, ওরকমই হওয়া উচিত। তো আমার কাছে এটা খুব একটা মানে শুভ ইঙ্গিত মনে হচ্ছে না। আই এম ওয়ারিড, কেননা এই যে বাইরেও আমার মনে হয় এটা দৃষ্টিকটু মনে হবে ওয়েস্টার্ন মিডিয়ার কাছে, যে ফান্ডিংয়ের প্রশ্ন, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, তাদের কাছে ভবিষ্যতে লোন চাওয়া, এইগুলো দৃষ্টিকটু মনে হবে, এবং তাদের একটা মানে স্ট্রং ক্রিটিসিজম ডেফিনেটলি হবে। এখন প্রফেসর ইউনূস ঢাকায় ফিরে আসার পরে এটা নিয়ে তো তাকে ফেস করতে হবে, মিডিয়াকে ফেস করতে হবে, তারপর আপনার পলিটিক্যাল পার্টিসগুলোর ব্যাপারে। আমার মনে হয় তিনি যথেষ্ট দুর্বল হয়ে যাচ্ছেন, এবং এটা অ্যাকচুয়ালি দুর্বলতার ইঙ্গিত। আপনি ইলেকশনের কথা তো আমরা ভাবছি, অবশ্যই একটা ইলেকশন হওয়া উচিত, তিনি আশ্বাস দিচ্ছেন, কিন্তু সেখানে ওই যে মানে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, সেই নিশ্চয়তাটুকু কিন্তু এখনো কোর ইস্যুসগুলো টাচও করা হয়নি। যেমন আগেকার ইলেকশনগুলোর ব্যাপারে একটা বড় সীমাবদ্ধতা থাকতো কি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, যেখানে আপনার ইন্টেলিজেন্স এজেন্সিসগুলো ইন্টারফিয়ার করতো। এখন এই যে তার যে কমিশনগুলো করা হয়েছে, এই বদিউল মজুমদার, এদের কমিশনে কিন্তু কত রকমের আচরণবিধির কথা বলা হয়েছে, যে তারা পলিটিক্যাল পার্টিস, কিন্তু যেগুলো আপনার খুবই ম্যাটার করে, সেন্সিটিভ, সেগুলো কিন্তু একদম টাচ করা হয় নাই। ইন্টেলিজেন্স বডিজগুলোর চিফসদেরকে ডেকে আনা, ইন্টারভিউ করা, তারপর ওইখানে ইলেকশন কমিশনও তো এই ব্যাপারে কিচ্ছু বলছে না। তার মানে কি প্রফেসর ইউনূস ধারণা দিচ্ছে ওইখানে যে ইলেকশন সবই ঠিক মতো, বাট ইজ হি ইন কন্ট্রোল, উনি কি সত্যি সত্যি পারবেন এখানে? তারপর এখানে আপনার ধরেন যে আমলাতন্ত্রে যারা রয়েছে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে,
সেখানে যেটা আমার মনে হয়, আমি এটা অ্যাজ অ্যান একাডেমিক এই বিষয়টা আমি উত্থাপন করতে পারি যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি রয়েছেন অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত অভিজ্ঞ একজন কূটনীতিক, যদিও বাংলাদেশের জন্য তার সার্ভিস খুবই সীমিত পর্যায়ের ছিল, কিন্তু তার যে গুরুত্ব সেখানে তিনি কি ঠিক মতো আগামী মাসগুলোতে রোহিঙ্গা প্রশ্ন যেমন তিনি কি ফাংশন করতে পারবেন? জাতিসংঘে কালকে যে অধিবেশনটা হচ্ছে সেখানে এই ফরেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারই তো মুখ্য ভূমিকায় থাকবেন। তো কিন্তু সেখানে তো পররাষ্ট্র অ্যাডভাইজারের একটা গুরুত্বপূর্ণ রোল থাকে, দেয়ার ফাংশনস ওভারল্যাপ